আসসালামু আলাইকুম। ইতিহাস গড়ল বাংলাদেশ। রোমাঞ্চে ভরা ম্যাচে ২৭ রানের ব্যবধানে হারিয়েছে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে। ৬ বছর পর ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়। চলুন দেখে নেওয়া যাক পুরো ম্যাচের সেরা মুহূর্তগুলো এবং কিভাবে বাংলাদেশ জয় ছিনিয়ে আনলো। আর্নল্ডস ভ্যাল স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে আজকের ম্যাচটি অনুষ্ঠিত হয়। সিরিজের গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই দলে মাঠে নামে জয়ের লক্ষ্যে, যেখানে বাজিমাত করল লিটন দাসের নেতৃত্বাধীন টাইগার বাহিনী। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ভালো জুটির দেখা মেলেনি আজ। শামীম হোসেন ছাড়া বলার মতোই তেমন পারফরমেন্স ছিল না অন্য ব্যাটারদের। আজ ক্যাপ্টেন লিটন দাস ওপেনিং এ নেমেও জুটি করতে পারল না সৌম্যর সাথে। ১৭ বলে ৩৫ রান করে স্ট্রাইক রেট ২০৫ রেখেই মারকুটে মেজাজে ছিলেন শামীম হোসেন। মেহেদী হাসান মিরাজের ২৬ আর জাকের আলীর ধীরগতির ২১ রান কিছুটা আশা জাগিয়েছিল। এরপরে সকলে আসলেন আর গেলেন। টপ অর্ডার আজ ব্যর্থ। শামীম হোসেনের সেই ৩৫ রানে মূলত টাইগারদের সম্মানসূচক স্কোরে পৌঁছে দিয়েছে। এতে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ১২৯। জয়ের জন্য ১২৯ রানের টার্গেটে তাড়া করতে নেমেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা শুরু থেকে চাপে পড়ে যায়। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও দুর্দান্ত ফিল্ডিং ছিল এই জয়ের মূল চাবিকাঠি। ওয়েস্ট ইন্ডিজের রোস্টান চেজ এর ৩২ আর আকিয়াল হোসেনের ৩১ রান ছাড়া বাকিরা আসলেন আর গেলেন। আজ ওভারঅল বাংলাদেশের বোলিং অ্যাকশন ছিল দেখার মতোই। ৩টি উইকেট পান তাসকিন আহমেদ, ২টি করে উইকেট নিয়েছেন মাহেদী হাসান, তানজিন হাসান সাকিব ও রিশাদ হোসেন। ১৬তম ওভারে প্রথম ২ বলে ২ ছক্কা মারেন রস্টন চেজ। প্রথমটি স্কুপ করে পরেরটি ফুল টসে স্ট্রেট দিয়েই ১৬ রান দিয়েছিলেন হাসান মাহমুদ তার এই ওভারে। তাতে ম্যাচটা অনেকটা ঘুরে যায় স্বাগতিকদের পক্ষে। তবে সেটাকে বাংলাদেশের দিকে ফিরিয়ে আনতে সময় নেননি লেগ স্পিনার রিশাদ হোসেন। পরপর ২ বলে ফেরান চেজ ও গুতাকেশ মতিকে। চেজ হয়েছেন বোল্ড আর বাউন্ডারি লাইনে শেখ মাহিদিকে ক্যাচ দেন মতি। পরের ওভারে আলজারি জোসেফকে কট অ্যান্ড বোল্ড করেন তানজিম সাকিব। অনেকটা চোখের পলকে ৮৯ রানে ৬ উইকেট থেকে স্কোর হয়ে যায় ৯০ রানে ৯ উইকেট। তাসকিন নিয়েছেন শেষ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ থামল ১০২ রানে। ২৭ রানের জয়ে ৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। আজ হারতে বসা এই ম্যাচে ট্র্যাকে ফিরিয়েছিল রিশাদ হোসেনের জোড়া উইকেট, যাতে ছন্দ হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। এদিকে ম্যাচ সেরা হওয়ার পরে গণমাধ্যমের মুখোমুখি হন শামীম। তিনি বলেন, আসলে আমার সবসময় চিন্তা থাকে যে দল যেরকম থাকুক, আমি যদি খেলতে পারি দল অনেক উপরে চলে যাবে। আমি সবসময় পজিটিভ চিন্তাই করি। অতীতে জাতীয় দলের হয়ে সুযোগ পাওয়া বা না পাওয়া নিয়ে চিন্তিত নন শামীম। এই সিরিজ জয়কে বড় হিসেবেই দেখছেন তিনি। না, মনে তো আগেও পড়েছে, সুতরাং যেটা চলে গেছে সেটা আর বলে লাভ নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে পেরেছি তাদের মাঠে, এটাই আমাদের অনেক বড় পাওয়া। বাংলাদেশের এই অবিশ্বাস্য জয় নিয়ে আপনার মতামত কি? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।